ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেল আর বিয়ের আগে হচ্ছে বাড়িতে পুজো। তাই মার একটা মানসিক ছিল ভাইকে নিয়ে, তো বাড়িতে রক্ষাকালী পুজো হচ্ছে, মানসিক করা পুজো। ঠাকুর এসে গেছে। রক্ষাকালী পুজো মানে তোমরা অনেকেই জানো নিশ্চয়ই যে অনেক কিছু বিধিনিষেধ থাকে, অনেক নিয়মাবলী থাকে, যে সূর্য ডোবার পরই এই পুজো হয়। তো মা এসে গেছে বাড়িতে, দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে দেওয়ার পালা শুরু হয়ে গেছে। কেমন হয়েছে মায়ের প্রতিমা কমেন্ট করে জানিও। আর এই পুজোটা অ্যাকচুয়ালি সম্ভবত বিয়ের আগে যদি কোনো রকম মানসিক থাকে সেগুলো মানে শেষ মানে পূর্ণ করে দিতে হয়। সেই কারণেই এই পুজোটা হচ্ছে বাড়িতে। প্রচুর আত্মীয় স্বজন এসেছে, পাড়া প্রতিবেশী যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সকলে এখানে এসেছে। দেখো ঠাকুর আসার পর মা এখানে বরণ করছে, আর আমি বরণ থালাটা ধরে আছি, এক এক করে মা পান পাতা দিয়ে এবারে বরণ করছে। আর পুজো ব্যাপারটার মধ্যে যে সবসময় আমার আগ্রহ সকলেই তোমরা জানো। আর পুজো শুরু হয়ে গেছে, ভাই কিন্তু বসে গেছে সংকল্পতে। আর পুজো শুরু হলে যেটা হয়, শুরুতে আমরা কিন্তু যাই ঘর তুলতে। তো এখানে ঘর তুলে আসা হয়েছে। এখানে একটু দূরেই একটা পুকুর ছিল, সেখানে গিয়ে ঘরটা তুলে আনা হলো। এবং এখানে পুজোর কি ফুল বা বেলপাতা যজ্ঞের সেই সমস্ত। তোমরা কারা কারা পুজো করতে ভালোবাসো আমার মতন কমেন্ট করে জানিও। আর তোমাদেরও নিশ্চয়ই এরকম পুজো হয়েছে বাড়িতে, সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভাইয়ের বিয়ের খবরটা সত্যি ভীষণ আনন্দের, কারণ ভাই আমার থেকে অনেকটাই ছোট, মানে আমার মানে বাচ্চার মতনই ও ছিল। দেখতেও আমার থেকে কিন্তু বড়ই, দেখতেই পাচ্ছ অনেকটাই লম্বা আমার থেকে। তো সত্যি কথা বলতে এই খুশির কোনো সংজ্ঞা হয় না। যাদের ভাই আছে তারা সকলেই নিশ্চয়ই জানো যে একটা দিদির কত আনন্দ হয় যখন তার ভাইয়ের বিয়ে খবর আসে এবং সেটা নিয়ে সমস্ত পরিকল্পনা শুরু হয়। তো এবারে খাওয়ার পালা শুরু হয়েছে। ভাইয়ের অনেক বন্ধু বান্ধব এসেছিল, সেখানে ঠাট্টাই আর কি মজা সমস্তটাই চলছে, একটা পুজো বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যা হয় আর কি। তো এখানে কিন্তু আমরা সারাক্ষণ ভীষণ ভীষণ মজা করেছি। ওকে নিয়েছে এরকম সবসময়, জানতে হলে দেখতে হবে পরবর্তী এপিসোড। জাগ্র স্বপ্ন সুষুপ্তা অবস্থাসু মনসা বাচা ওম